ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহর জবাব নিশ্চয়ই আমল সালেহ করবে, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের হুকুম মানবে, রাসূল পাকের হুকুম মানবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওই মানুষগুলোকে আমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ যখন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব, এই প্রবেশ করার পর কোনদিন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি আল্লাহ কোনদিন আর তাকে সেখান থেকে বের হতে বলবো না। একবার যদি কেউ জান্নাতে প্রবেশ করে তাকে আর কোনদিন বের হতে হবে না, কোনদিন না। সুতরাং মেয়েটি বুঝতে পারলো, রাসূল পাক তাকে বুঝিয়ে দিলেন তুমি যদি মুসলমান হও আমার আল্লাহ তোমাকে এমন সুখের উদ্যান, এমন সুখের জায়গা দান করবেন, যে জায়গাটি এরকম যেখানে সুখ আর শান্তি ছাড়া দ্বিতীয় কোনো জিনিস অবস্থান করে না। আল্লাহ এ বিষয়ে আরো পরিষ্কার করে দিয়েছেন, সালামুন قولا من رب رحيم। الله أكبر। এ মুসলমান বান্দা, দুনিয়ার ভিতরে যত ভালো জায়গায় থাকো, যত সুন্দর পরিবেশে থাকো, যত ডুপ্লেক্স বিল্ডিং এর মধ্যে থাকো, যত শিক্ষিত সমাজের মধ্যে থাকো, যত হাইফাই দেশে তুমি থাকো, যেই দেশেই তুমি থাকো না কেন, যত উন্নত দেশেই থাকো না কেন, যত ডুপ্লেক্স বিল্ডিং এর মধ্যে তুমি থাকো না কেন, মনে রাখিও কোনো না কোনো সময় তোমাকে রাগ করতে হয়, কটু বাক্য শুনতে হয়, কটু বাক্য বলতে হয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলেন সালামুন কওলান মির রাব্বির রহিম, আমি আল্লাহ এমন এক জান্নাত তোমাদেরকে দান করবো যে জান্নাতের ভিতরে কোনো খারাপ বাক্য, যে জান্নাতের ভিতরে কোনো কটু বাক্য তোমাদের শুনতে হবে না, বলতে হবে না। সালামুন কওলান মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে শুধু সুখ আর শান্তি, শান্তি আর শান্তি। জয় বলুন সুবহানাল্লাহ। মেয়েটি চূড়ান্ত সিদ্ধান্ত নিল, যা হয় হোক, ছেলে যায় যাবে, মেয়ে যায় যাবে, মা যাবে যাবে, স্বামী আমাকে বিদায় করে দিবে দিক, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি